আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি হোম অফ ম্যাথে। আজকে আমরা সসীম ধারার উপরে একটি সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করব এবং এই অঙ্কটি চট্টগ্রাম বোর্ড 2024-এ এসেছিল। বলে রাখা ভালো, প্রতিটা বোর্ডের প্রশ্ন কিন্তু অন্যান্য সকল বোর্ডের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। উদ্দীপকে দেওয়া আছে একটি সমান্তর ধারার 19তম পদ 74। ওকে, দেন লেখা আছে 26তম পদ 102। আর একটা উদ্দীপক দেওয়া আছে, সেটা হচ্ছে একটি গুণোত্তর ধারার 1/√3 প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস 3√3। এইটুকু আমাদের উদ্দীপকে দেওয়া আছে। আপাতত আমাদের কাজ হচ্ছে ক নাম্বারটা করা। ক নাম্বার কি দেওয়া আছে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কোয়ার, এই ধারাটা যোগফল কত, তাই না? এটা দেয়া আছে। তো এই যে একটা বর্গের সমষ্টি আমাদেরকে বের করতে বলছে, বর্গের সমষ্টি নিয়ে কিন্তু সরাসরি একটা সূত্রই আছে। সেটা কি? আমরা জানি সেটা কি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। সেটা কি? সেটা হচ্ছে n টাইমস n প্লাস 1 টাইমস 2n প্লাস 1 ডিভাইডেড 6। এখন কথা হচ্ছে এখানে nটা কত? এখানে nটা হচ্ছে এই যে 10 পর্যন্ত আছে, তাই না? এখানে n সমান 10। তাহলে আমরা কি পাচ্ছি? 10 গুণ 10 যোগ 1 গুণ 2 গুণ 10 যোগ 1, তাই তো? ডিভাইড 6। ওকে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এরপর আমরা কি করলাম? এখানে লিখলাম 10 গুণ 11 গুণ 10 দোকানে 20, 20 আর 1 21, ডিভাইড 6। এখন আমরা কি করতে পারি? যদি 2 দ্বারা ভাগ করি, 5 দোকানে 10 আর 3 দোকানে 6, আবার 3 7 21। তাহলে আমাদের মানটা কি দাঁড়াচ্ছে? 5 11 হচ্ছে 55, তার সাথে আমরা যদি 7 গুণ করি, আমাদের মান হবে কত? 5 7 35-এর 5, আবার 5 7 35, 35 আর কত হাতে ছিল 3, 38। তো এই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর, 385। ওকে, আমরা প্রথম প্রশ্নটা করে ফেললাম। এটা যদি আমরা করে ফেলি, আমরা কিন্তু 2 নাম্বার পেয়ে যাব, তাই তো? এখানে আমরা 2 নাম্বার পেয়ে যাব। এরপর আমাদের খ নাম্বারটা কি বলছে? গুণোত্তর ধারাটির পি কিউ আর এর মান নির্ণয় করো। কারণ ধারায় কি দেওয়া আছে? 1/√3 প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস 3√3। অর্থাৎ আমরা প্রথম পদ দেখতে পাচ্ছি 1/√3, তারপরে কিন্তু দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদের মানগুলো আমাদের বের করতে হবে। তো চলো আমরা ধাপে ধাপে কাজটা করে ফেলি। তো প্রথমে আমরা উদ্দীপক হতে পাই, একটু যদি লিখি, এটা হচ্ছে খ নাম্বার। উদ্দীপক হতে পাই, সেটা কি? 1√3 প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস 3√3। এটি একটি
গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। ওকে, এখন ধারাটির প্রথম পদ এ সমান কত? এই যে 1/√3। ধারাটির সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে সাধারণত আমরা আর দ্বারা প্রকাশ করি। এখন যেহেতু এখানে আর অলরেডি ধারার ভিতরে দেয়া আছে, আমরা একটু অন্য জিনিস নেই, চলক হিসেবে আমরা সাপোজ এম নিলাম। এম ইকুয়ালস টু আমরা জানি না। তো এখন আমরা যে কাজটা করতে পারি, দেখো এখানে দুইটা পদের মান কিন্তু আমরা পাচ্ছি। একটা হচ্ছে প্রথম পদ, আর একটা হচ্ছে এই যে 1, 2, 3, 4, 5 নাম্বার পদের মান কিন্তু আমরা পাচ্ছি। তো আমরা যদি এইভাবে লিখি যে আমরা জানি n-তম পদ সমান হচ্ছে a ইন্টু, আগে ছিল আর জায়গায় তো আমরা এখন m ধরছি, m⁻n-1। ওকে, এটা আমরা জানি। তো এখানে ধারা হতে আমরা পাই, কি পাই? 5তম পদ, তাই না? তম পদ সমান কি? সেটা হচ্ছে এখানে এর মান তো আমরা জানি, এ কত? 1/√3। এম তো এমই, আর এন কত? যেহেতু 5তম পদ, -1 ইকুয়ালস টু কত? এই যে 3√3। ওকে, এখন আমরা এটাকে লিখতে পারি m⁻, 5-এর থেকে একবার দিলে 4, আর এই √3কে যদি উপবিপক্ষ দ্বারা আমরা √3 দ্বারা গুণ করি, তাহলে এই √3টা কাটা যাচ্ছে, আর এখানে 3√3 টাইমস √3। ওকে, এখন আমাদের যেহেতু সাধারণ অনুপাত m এর মান বের করতে হবে, তার মানে আমরা লিখতে পারি m⁴। দেখো এখানে একটা √3, এখানে একটা √3, দুইটা √3, আর এই 3কে কিন্তু আমরা আরও দুইটা √3 লিখতে পারি। তো ফাইনালি আমরা লিখতে পারি √3⁴। একটু বর্ণনা করি, আছে কি 3√3 and √3। তো এই 3টাকে আমরা লিখতে পারি √3 টাইমস √3। এছাড়া এখানে আরও আছে √3 and √3, এবং ফাইনালি পুরো বিষয়টাকে আমরা লিখতে পারি √3⁴। ওকে, এখন দেখো এখানে m⁴ আর ডান পক্ষে আছে √3⁴। আমরা যারা সূচকের নিয়ম জানি, সেখানে এটা আমরা সবাই জানি যে a⁴m সমান b⁴m। যখন পাওয়ারগুলো সমান হয় তখন ভিত্তি কিন্তু একই হয়, অর্থাৎ a = b। তো এই ক্ষেত্রেও আমরা লিখতে পারি m = √3। তো দেখো আমরা প্রথম পদ প্রশ্ন থেকে পেয়েছি। সাধারণ অনুপাত আমরা লিখতে পারি, এটা কি? সাধারণ অনুপাত। সেটা কত? m সমান √3। তো আমাদের বড় কাজ কিন্তু হয়ে গেছে। প্রশ্নে কি বলছে? পি কিউ আর এর মান বের করতে হবে, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদের মান বের করতে হবে। তাহলে দ্বিতীয় পদ পি সমান, আমরা জানি নিয়মটা কি? a টাইমস m⁻2-1। ওকে, a মানে 1/√3 টাইমস m মানে মাত্র বের করলাম √3, (2^2-1) অর্থাৎ এখানে শুধু 1। তাহলে আমরা কত পাচ্ছি? 1/√3 টাইমস 1/√3, কাটাকাটি করলে কত পাচ্ছি? 1। তার মানে পি এর মান হচ্ছে 1। এরপর তৃতীয় পদ কিউ, কি হবে? a m
টু দি পাওয়ার 3 মাইনাস 1, রাইট? দেন a মানে 1/√3, দেন m মানে হচ্ছে √3, আর এদিকে 2-এর থেকে একবার 3-এর থেকে একবার দিলে 2, তাহলে কত পাচ্ছি আমরা 1/√3 টাইমস √3 কে স্কোয়ার করলে আমরা শুধু 3 পাচ্ছি। তাহলে এই দুটাকে কাটাকাটি করলে পাচ্ছি হচ্ছে √3, তাই না? কারণ এই √3 আর শুধু 3 কাটাকাটি করলে এখানে আমরা পাবো শুধু √3। ওকে, দেন চতুর্থ পদ PQR, আরটা কি হচ্ছে a m, চতুর্থ পদ তার মানে n হচ্ছে 4 মাইনাস 1, a কত, a হচ্ছে 1/√3, দেন m হচ্ছে √3, আর এখানে 4 মাইনাস 1 মানে হচ্ছে 3। তাহলে আমরা কি পাচ্ছি 1/√3 টাইমস √3 কিউব মানে হচ্ছে 3√3। তাহলে কি হলো, এই √3 কাটা শুধু 3। তার মানে আমাদের মানগুলো কি দাঁড়াচ্ছে, আমরা যদি একটু লিখে ফেলি, p সমান হচ্ছে 1, q সমান হচ্ছে √3, অ্যান্ড ফাইনালি r সমান হচ্ছে শুধু 3। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা। দেখো আমরা কিন্তু সহজেই খ নাম্বার অঙ্কটা করে ফেললাম, এবং এই করার ফলে কি হলো, আমরা 2 আর 4 6 নাম্বার কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা গ নাম্বার অঙ্কটা করব, যেখানে লেখা আছে উদ্দীপকের সমান্তর ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তো চলো শুরু করি। উদ্দীপকের সমান্তর ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা করতে গেলে আমাদের যে উদ্দীপকে লেখা আছে একটি সমান্তর ধারার 19তম পদ 74 এবং 26তম পদ 102, এই বিষয়টার সহায়তা নিতে হবে। তো শুরুতে আমরা একটু লিখে ফেলি, এটা হচ্ছে গ নাম্বার। উদ্দীপক হতে পাই কি, সেটা হচ্ছে যে 19তম পদ। তো 19তম পদ সমান হচ্ছে 74, আর কি দেওয়া আছে 26তম পদ হচ্ছে 102। তো আমাদের প্রশ্নে বলা আছে 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা সবাই জানি যে সমান্তর ধারার প্রথম 31টি পদ অর্থাৎ প্রথম nতম পদের যে সূত্রটা আছে সেটা একটু আলাদাভাবে লিখে রাখি, Sn = n/2, তারপর হচ্ছে 2a প্লাস n-1 টাইমস d। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূত্রটা আছে, এখানে শুধু n এর মানটা আমরা পাইলাম, সেটা না হয় 31, কিন্তু আমাদের প্রয়োজন হবে এর মান এবং d এর মান, অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ কি অন্তর, এই দুইটা মান আমাদের দরকার। তো এখন এই যে 19তম পদ 74 এবং 26তম পদ 102 আছে, এটাকে আমরা একটু কাজ করতে পারি। সেটা আমরা এভাবে লিখতে পারি যে আমরা জানি সমান্তর ধারার nতম পদ সমান হচ্ছে a প্লাস n-1 টাইমস d। তাহলে 19তম পদ সমান a আমরা জানি না, প্লাস n মানে হচ্ছে 19 মাইনাস 1, d আমরা জানি না, ইকুয়ালস টু কত, এই হচ্ছে 74। অথবা আমরা এটাকে লিখতে পারি a প্লাস 19 থেকে একবার দিলে 18, এদিকে d সমান হচ্ছে 74। এইটাকে আমরা সমীকরণ 1 ধরলাম। গেল, একটা পার্ট গেল। আবার সেটা কি 26তম পদ, এটাকে আমরা কি লিখতে পারি, a প্লাস 26, এর জায়গায় 26 লিখলাম, -1 টাইমস d সমান হচ্ছে 102। তাহলে এখানে কত, a প্লাস 26 থেকে একবার দিলে 25, d সমান 102।
এটাকে আমরা ধরলাম সমীকরণ 2, 1 আর 2 আমরা ধরলাম। এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে গিয়ে প্রথম পদ এবং সাধারণ অন্তরটা আগে বের করতে হবে। তো একটা লক্ষ্য করি যে এখানে আছে a প্লাস 18d আর এখানে আছে a প্লাস 25d। তো আমরা যেহেতু বড় হচ্ছে ইকুয়েশন 2, আমরা এইভাবে লিখতে পারি সমীকরণ 2 হতে 1 বিয়োগ করে পাই। ওকে, তো 2 এ কি আছে? a প্লাস 25d ইকুয়ালস টু 1 ও 2, 1 ও 2 অর্থাৎ 102। আর সমীকরণ 1 এ আছে a প্লাস 18d সমান হচ্ছে 74। যেহেতু আমরা বিয়োগ করব তাহলে চিহ্নের পরিবর্তন হচ্ছে, এখানে এক a আর a চলে গেল, 25 থেকে 18 বাদ দিলে 7d, আর 102 থেকে যদি আমরা 74কে বাদ দেই, এখানে 8 হাতে 1 8 আর 10 থেকে 8 বাদ দিলে 2, 28। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি d সমান, যদি উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 4। d এর মান কত? 4। এখন যে কোনো একটা সমীকরণে আমরা d সমান 4 বসিয়ে দিই। আমরা এভাবে লিখতে পারি যে সমীকরণ 1 এ 1 এ d ইকুয়ালস টু 4 বসিয়ে পাই। তাহলে a প্লাস 18d ইকুয়ালস টু 74 বা a প্লাস 18 টাইমস d মানে হচ্ছে 4, 74। a প্লাস 18কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 4 8 32 এর 2, 4 1 4 আর 3 7 সমান 74। এখন আমরা যেটা পেলাম a সমান হচ্ছে 74 মাইনাস 72 মানে হচ্ছে শুধু 2। তো দেখো দুইটা মান কিন্তু আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে d সমান 4 আর একটা হচ্ছে a সমান 2। এই দুইটা মান যখন আমরা পেয়ে যাব তখন কিন্তু খুব সহজেই আমরা যে প্রথম 31টি পদের সমষ্টি এটা কিন্তু বের করে ফেলতে পারবো। এখন এই যে সূত্রটা ছিল, এই সূত্রে আমরা মানটা একটু বসিয়ে দিই। s 31, তাই না? n মানে হচ্ছে 31 ডিভাইড 2, 2 টাইমস এর মান মাত্র কত বের করলাম? 2 প্লাস n মানে হচ্ছে 31 মাইনাস 1, d হচ্ছে কত? d হচ্ছে আমাদের 4। তাহলে আমরা কি কি পাচ্ছি? 31 ডিভাইড 2 আর এদিকে 2 2 গুণ করলে 4 প্লাস 31 থেকে 1 বাদ দিলে হচ্ছে 30, 30কে যদি আমরা 4 দ্বারা গুণ করি আমরা পাবো 120। লক্ষ্য করো 31 ডিভাইড 2 গুণ 20, 120 আর 4 হচ্ছে 124। এখন 124কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমরা পাবো হচ্ছে কত? 62। এই 31 এর সাথে যদি আমরা 62 গুণ করি আমরা পাবো 1922। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। অর্থাৎ উদ্দীপকের সমান্তর ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো, এই হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয়, সেটা হচ্ছে 1922। তো এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন, যেটা চট্টগ্রাম বোর্ড 2024-এর 3 নম্বর প্রশ্নেতে এসেছিল সসীম ধারার উপরে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। একদম ক্লাস 9-এ যারা 13তম অধ্যায় শুরু করেছে এবং বোর্ড পরীক্ষা যারা দেবে সকলের জন্যই কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো। মনে করো যদি এই প্রশ্নটা তোমাদের কাজে লাগবে বা এই চ্যানেলটি তোমাদের উপকার করছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।